শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকে আমি আমার অনুষ্ঠান তুলে ধরছি আপনাদের সামনে। তো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, আমার নিত্য নতুন ভিডিও জ্যোতিষ সংক্রান্ত টোটকা টিপস পাওয়ার জন্য অবশ্যই দর্শক বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো আজকের ভিডিওটা আমি করব যে সকল মানুষেরা অর্থকষ্টে দিনের পর দিন ভুগছেন কিন্তু কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না, সেই সকল মানুষদেরই উদ্দেশ্যে দর্শক বন্ধু আমি ভিডিওটা করব। তো আপনারা দেখবেন দর্শক বন্ধু, বহু মানুষ আমি দেখেছি তারা কিন্তু অর্থকষ্টে দিনের পর দিন ভুগছে, এমনকি ধার দেনাতে ডুবে গেছে, লোনেও ডুবে গেছে, কিন্তু সেই লোন বা ধার দেনা পরিশোধ করতে পারছে না, এরকম মানুষ আমি দেখেছি। তো যাই হোক, সেই সকল মানুষদের উদ্দেশ্যেই দর্শক বন্ধু আমার ভিডিওটা করা। যারা দেখবেন অর্থকষ্টে ভুগছে তাদের ঠিক জন্মছকটা এরকম হবে। দেখে নিন দর্শক বন্ধু, জন্মছকটার সামনে ক্যামেরাটা আনলাম। আমি হাত নিয়েও ভিডিও করেছি এর আগে অর্থকষ্টে যারা ভুগছেন। আজকে আমি জন্মছক নিয়ে ভিডিওটা করব। যাদের জন্মছকে দর্শক বন্ধু এই দ্বিতীয় ভাবপতি পীড়িত রয়েছে, দ্বিতীয় ভাবপতি পীড়িত রয়েছে, বুঝতে পারলাম? যাদের দ্বিতীয় ভাবপতি পীড়িত রয়েছে প্লাস একাদশ ভাবপতি পীড়িত রয়েছে, তাদের অর্থ এলেও তারা অর্থ ধরে রাখতে পারবে না। তার সঙ্গে ছোট্ট একটা গ্রহকে আমি নিয়ে নিচ্ছি, ছোট্ট একটা গ্রহ। তার সঙ্গে ছোট্ট একটা গ্রহটা কোথায়? ছোট্ট একটা গ্রহ ধরুন, কারো ধরুন দর্শক বন্ধু এই বৃহস্পতি পীড়িত রয়েছে, বৃহস্পতি কারো ধরুন পীড়িত রয়েছে, অথবা কোনোরকমভাবে ধরুন বৃহস্পতি ধরুন বকরি রয়েছে। তাহলেও দর্শক বন্ধু সেই সকল মানুষের অর্থকষ্টে তারা সারা জীবন ধরে ভুগবে, যতদিন না তারা সঠিক কোনো জ্যোতিষীর কাছে গিয়ে এর রাস্তা খুঁজে বার করছে। দেখুন, আমি আপনাকে ছোট্ট করে বলে দিই, দ্বিতীয় থেকে আমরা ধরি কি দর্শক বন্ধু? অর্থ। দ্বিতীয় ভাবপতি থেকে ধরি অর্থ। দ্বিতীয় ভাবকারক গ্রহ কোনটা? বৃহস্পতি। এই দ্বিতীয় ভাবপতি গ্রহটা কি হয়েছে? দ্বিতীয় ভাবপতি গ্রহ আমার ঠিক এই চতুর্থে এসে আমার নিচস্থ হয়ে গেছে। 1 2 3 4, চতুর্থে এসে নিচস্থ হয়ে গেছে। এই যে চতুর্থে নিচস্থ হয়েছে, প্লাস রাহু দ্বারা পীড়িত রয়েছে। এই যে রাহু, দেখুন এই যে রাহু রবির এখানে গ্রহণ লেগে গেছে চতুর্থে, রাহু রবির এখানে গ্রহণ লেগে গেছে, বুঝতে পারলাম? পুরো এইখানটাতে সে মাসে যদি 1 কোটি টাকা যদি ইনকাম করে, সে মাসে যদি 1 কোটি টাকাও যদি ইনকাম করে, তাহলে সে কিন্তু অর্থ কিন্তু ধরে রাখতে পারবে না। তার কিন্তু মাসের শেষে কিন্তু তার হাত খালি হবেই হবে। কারণ হচ্ছে দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ ধরি, দ্বিতীয় ভাবপতি থেকে আমরা অর্থ ধরি। সেই অর্থ ভাবপতি গ্রহ মানে দ্বিতীয় ভাবপতি গ্রহটা এখানে চতুর্থ পরে রাহু দ্বারা পীড়িত রয়েছে। রাহু তার সবকটি অর্থ, রাহু কিন্তু তার অর্থ কিন্তু শোষণ করবে, এমন করে করে দেখে নেবে, রাহু অর্থ কিন্তু শোষণ করে নেবে। তার সঙ্গে কি? তার সঙ্গে এই অর্থকারক গ্রহ বৃহস্পতি, ধনকারক গ্রহ বৃহস্পতি, ধনকারক গ্রহ বৃহস্পতি, ধনকারক গ্রহ বৃহস্পতিকে আমরা ধনকারক গ্রহ বলে থাকি। তার সঙ্গে বৃহস্পতি গ্রহটা পীড়িত রয়েছে। পীড়িত রয়েছে কী করে বুঝবো? বৃহস্পতি গ্রহটা বকরি রয়েছে, বৃহস্পতি গ্রহ নিচস্থ রয়েছে দর্শক বন্ধু। বৃহস্পতি এখানে নিচস্থ হয়, হ্যাঁ, বৃহস্পতি গ্রহটা নিচস্থ হয়েছে, নিচস্থ রয়েছে। তাহলে কী হলো? আমার এই জায়গাটাও খারাপ হয়ে গেল। তার সঙ্গে কী দেখতে হবে? তার সঙ্গে সোনায় সোহাগা হয়ে গেল কি? একাদশ ভাবপতি, একাদশ ভাবটা পীড়িত রয়েছে, একাদশ ভাবটা পীড়িত রয়েছে। একাদশ ভাব যদি পীড়িত থাকে, এবার একাদশ ভাব পীড়িত রয়েছে কী করে বুঝবেন? একাদশ ভাবে কোনো ধরুন পাপ গ্রহ এসে বসে রয়েছে, একাদশ ভাবে কোনো রকম ধরুন পাপ গ্রহ ধরুন এসে ধরুন বসে রয়েছে। সপ্তম অষ্টম, শনিকেও আমরা পাপ গ্রহ হিসাবে ধরি। এই লগ্ন সপ্তম অষ্টম ভাবপতি একাদশে চলে গেছে, সপ্তম অষ্টম ভাবপতি একাদশে চলে গেছে। তার মানে কি? আমার একাদশ ভাবটা পীড়িত রয়েছে। একাদশ থেকে আমরা কী ধরি? একাদশ থেকে দর্শক বন্ধু আমরা ধরি সফলতা, একাদশ থেকে ধরি আমরা মানে আর্থিক প্রগতি, একাদশ থেকে ধরি যে কোনো কর্মের প্রাপ্তি। ধরুন আপনি 1000 টাকার কাজ করে এলেন, সেখানে আপনি 1000 টাকা পাবেন না 500 টাকা পাবেন, সেটা এই একাদশ ভাব নির্ভর করে, এই একাদশ ভাব নির্ভর করে। প্লাস একাদশ ভাব আমরা সঞ্চয় ভাবও দেখিস, মানে সঞ্চয় কতটা সে করতে পারবে। যাদের জন্মছকের মধ্যে দর্শক বন্ধু এরকম কানেকশান রয়েছে, তাদের কিন্তু জীবনে তারা কিন্তু অর্থে কষ্ট থেকে কিন্তু বেরাতে পারবেন না।
এবার যদি আমাকে যদি প্রশ্ন করেন স্যার এর সমাধানটা কী করে করব, আপনি তো সমস্যা বলে সমাধান কী করব, এই সমাধান হচ্ছে এইটা। যদি আপনারা সমাধান চান, যে কোনো সঠিক জ্যোতিষী অথবা আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 9433811696, এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু যোগাযোগ করবেন। আমি নিশ্চয়ই দর্শক বন্ধু আপনাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবই। কথাটা বুঝতে পারলাম। এবার যদি বলেন স্যার সঠিক জ্যোতিষী চিনব কী করে, দেখুন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে রাখি, প্রত্যেকটা যে কোনো ভিডিওতে আমি বলে রাখি দর্শক বন্ধু, বুকে মানে আমার বুক আমি চওড়া করে বলে রাখি, আর কিছু শুনবেন এর থেকে আর কী বলবো, এর থেকে আর কী বলবো। আমি আমার বুক বাজিয়ে বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে, সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে যে জ্যোতিষী আপনার প্রেডিকশান করে বলে দিতে পারবে আপনার এইটা এইটা সেইটা সেটা, আপনাকে কিছু বলতে হবে না, সেই হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী। ডাক্তারকে কখনো রোগ বলতে না, ডাক্তার কিন্তু দেখেই বলে দেবে আপনার এই রোগ ওই রোগ, বুঝতে পারলাম। যে অ্যাস্ট্রোলজার, যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যা সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সেই হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী। আপনারা আমার টিভি চ্যানেলে দেখবেন প্রোগ্রাম চলে, বারবার করে আমি বলে রাখি যে আপনারা আমার এই নাম্বারে ফোন করবেন, ইউটিউবে প্রোগ্রাম চলে, এই নাম্বারে ফোন করবেন অথবা এই নাম্বারে ফোন করবেন, দুটো নম্বরই আমার চালু থাকে। ওকে, তো আপনারা আমাকে নিশ্চয়ই ফোন করবেন। আমি সবসময় বলে রাখি যে সঠিক জ্যোতিষকে বা আমাকে কখনো বলতে হয় না, আমি নিজেই বলে দিই আপনাদের কী আছে না আছে সমস্যা, জীবন সংক্রান্ত ঘটনাগুলো, ঠিক আছে। আমার চেম্বার দর্শক বন্ধু কলকাতা জুড়ে আমার চেম্বার রয়েছে, আপনারা যদি মনে করেন নিশ্চয়ই দর্শক বন্ধু আপনারা এই নাম্বারে ফোন করবেন, অবশ্যই আমি আপনাদেরকে এখান থেকে বেরোনোর রাস্তা বলে দেবো, ঠিক আছে। অথবা যদি মনে হয় না আমার কাছে আসবেন না, কোনো অসুবিধা নেই, আপনারা সঠিক জ্যোতিষীর কাছে যান, গিয়ে প্রথমে জন্মছকটা বিচার করেন, জন্মছক। এবার যদি বলেন স্যার আমার তো জন্মছক নেই, আমার তো ডেট অফ বার্থ নেই, তাহলে আমি কী করবো, তাহলে কী করতে হবে, তাহলে নিজের হাত দেখাতে হবে, হাত, এই দুটো হাত দেখাতে হবে, ঠিক আছে। দুটো হাত দিয়ে প্রেডিকশন আমি করি, দুটো দেখাতে হবে। আর আমি অনলাইনেও দর্শক বন্ধু প্রেডিকশন করে থাকি, যারা আমার কাছে আসতে পারছেন না তারা অবশ্যই অনলাইনে আমার কাছে প্রেডিকশন পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। তাদেরকে কিচ্ছু করতে হবে না, খালি আপনারা ঘরে বসে প্রেডিকশন পেয়ে যাবেন, যারা আমার কাছে আসতে পারছেন না, অনেক বহু দূরে থাকেন, যারা এই সময় মুম্বাই থেকে দেখছেন, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন, যে কোনো জায়গা থেকে দূরের থেকে দেখছেন, তারা আমার কাছে অনলাইন প্রেডিকশন অবশ্যই পেয়ে যাবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজের জীবনে নিজের প্লাস শরীরের খেয়াল রাখবেন।